নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা উপস্থিত হয়ে গেছি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব কলকাতায়। কলকাতার প্রেস ক্লাব তাদের কিন্তু 81 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, স্বাধীনতার পূর্বে কিন্তু এই প্রেস ক্লাব স্থাপন হয় এবং দেখতে দেখতে কিন্তু 80 পেরিয়ে 81তম বর্ষে পা রাখলো কলকাতা প্রেস ক্লাব। এবং কলকাতা প্রেস ক্লাবের ফাউন্ডেশন ডে 22শে জুলাই হয়ে গেছে। সেদিন অনুষ্ঠান করা যায়নি, আজ সেই ফাউন্ডেশন ডের অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আজ 26শে জুলাই হচ্ছে। এবং আজকে প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে কিন্তু সংবাদ প্রভাকর, যারা ভালো সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, তাদেরকে কিন্তু প্রত্যেক বছর 2023 থেকে প্রত্যেক বছর কিন্তু তাদের সম্মানিত করা হয় সংবাদ প্রভাকর দিয়ে কলকাতা প্রেস ক্লাব থেকে। আজকে সেই সম্মানিত হওয়ার সেই দিন, আজ প্রেস ক্লাব কলকাতা থেকে সংবাদ প্রভাকর পুরস্কার দেওয়া হবে বিশিষ্ট সাংবাদিকদের। আমাদের সঙ্গে থাকুন, প্রেস ক্লাবের এই ফাউন্ডেশন ডের সমগ্র অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের সঙ্গে পজিটিভ বার্তার সাথে। দয়া করে বসুন। আমাদের সুখে দুঃখে সঞ্জয় বুধিয়া অত্যন্ত অনেক বড় মাপের মানুষ, তার শিল্প সংস্থার পরিমাণও অনেক বড়, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এবং তার স্ত্রী ডক্টর মিনু বুধিয়া দুজনে কিন্তু মাটির মানুষ। এই বাংলার মানুষ, বাংলাকে ভালোবাসেন, বাংলার যে কোনো বিষয়ের অগ্রগতিতে সবসময় পাশে থাকে। এই পাশে থাকাগুলো কিন্তু প্রেস ক্লাবের মতো সামাজিক প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কৃতজ্ঞ তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং এই যে সংবাদ প্রভাকর যে পুরস্কার বিতরণ, তাতে সবসময় তার যোগদান রয়েছে। আমরা আশা করছি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য শ্রদ্ধেয় সপ্তম রায়চৌধুরীও কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছবেন। তাকেও আমরা এই বাংলার সম্মান জানানোর পালা। আমি এক এক করে সম্মানিত করার জন্য অনুরোধ করব স্নেহাশিসদা এবং কিংসুদাকে। প্রথমে বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। উত্তরীয় স্মারক এবং একটা গাছ মানে একটা প্রাণ। আমাদের শ্রদ্ধা, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সম্পন্ন কলকাতা প্রেস ক্লাব 81 বছরে পদার্পণ করল। এবছরই আমরা ক্লাবের নতুন ক্যাম্পাস পেতে চলেছি। আশা করা যায় যে গতিতে কাজ এগোচ্ছে তাতে এবছরের শেষে কসবা অ্যাক্রোপলিস মলের কাছে আমরা নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করতে পারব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। 2019 সালে ক্লাবের 75তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঐতিহ্যমণ্ডিত প্রেস ক্লাবের জন্য তিনি জমি দেবেন। সেই মতো খুব শীঘ্রই মাত্র 1 টাকার বিনিময়ে কেএমটি এর কাছ থেকে দ্বিতীয় ক্যাম্পাসের জমিটি পাওয়া যায়। এরপর নানা অর্থনৈতিক বাধাবিঘ্ন অতিক্রম করে যথাসম্ভব দ্রুত বাড়িটি তৈরির কাজ শুরু হয়। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, কলকাতার সাংবাদিকদের কোনো সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সারা বছরের কাজের উৎকর্ষের নিরিখে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত অর্থবর্ষ সময়কালের মধ্যে প্রকাশিত উন্নয়নমূলক এবং সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত সেরা
1831 সাল থেকে প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ধরেন অভিজিৎ ঘোষ। সেরা পুরস্কারের শিরোপায় অভিজিৎ ঘোষ। অভিজিতের জন্য একটা জোরে হাততালি এবং অভিজিৎ ঘোষকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। অভিজিৎ ঘোষকে সম্মানিত করা হচ্ছে সেরা পুরস্কারে, সংবাদ প্রভাকর সেরা পুরস্কারে তার হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক, শংসাপত্র, একটি গাছ এবং 20,000 টাকা পুরস্কার মূল্য। আমি চেকটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আর অভিজিতের এই দারুণ কাজের জন্য একটা জোরে হাততালি। অভিনন্দন অভিজিৎ। বিশেষ জুরি অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? সংবাদ প্রভাকর সেরা সাংবাদিকতা পুরস্কারে বাংলা সংবাদপত্রে বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন শান্তি মল্লিক। গত 13 বছর ধরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। তার সাংবাদিকতার যাত্রা শুরু হয় 2012 সালে এবিপি গোষ্ঠীর এবেলা সংবাদপত্রের হাত ধরে। ফিরে আসার জেদে অপরাজিতা, এটা শুধু একটা প্রতিবেদন নয়, এ যেন এক কিশোরীর নতুন করে বেঁচে ওঠার লড়াই। সমাজের চোখ রাঙানি সব শংসাপত্র, স্মারক এবং পুরস্কার মূল্যের চেক। অপরাজিতার কাহিনী তুলে ধরার জন্য স্বাতী মল্লিক পাচ্ছেন সংবাদ প্রভাকর সেরা সাংবাদিকতা পুরস্কারে বাংলার প্রিন্ট মিডিয়া বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। স্বাতীর জন্য একটা জোরে হাততালি। ইংরেজি সংবাদপত্রে তো সেরা প্রতিবেদনের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস গত 20 বছর ধরে দ্য টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। তার সাংবাদিকতার যাত্রা শুরু হয় 2001 সালে হিন্দুস্তান টাইমসের একজন ফ্রিল্যান্সার হিসেবে। তার প্রতিবেদন 200-year-old ওস্তাগার পাড়া ক্রাউড অফ 6 home-grown dogs এক অনন্য গল্প। প্রায় 1.5 লক্ষ বাঙালি ভাষাভাষী মুসলিম পরিবার 200 বছর ধরে তৈরি পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। এই ওস্তাগার পরিবারগুলোর কেউ 4 পুরুষ, কেউ বা 5 পুরুষ ধরে এই শিল্পে যুক্ত রয়েছেন। একসময় যেখানে একজন ভালো ডাক্তারও পাওয়া দুষ্কর ছিল, সেই এলাকাতেই আজ ছেলেমেয়েরা চিকিৎসা পেশায় এগিয়ে আসছেন। সংবাদ প্রভাকর সেরা সাংবাদিকতার প্রিন্ট মিডিয়ায় ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত বিশেষ জুরি পুরস্কার পাচ্ছেন পিটিআই এর সংবাদদাতা সুজিত নাথ। তার গ্র্যাজুয়াল ইন্টিগ্রেশন অফ পুরস্কার পাচ্ছেন সাংবাদিক মৃণাল কান্তি সরকার। छपते छपते पत्रिकाয় প্রকাশিত मतदाता सूची में भूतों को पकड़ने आयोग हुआ सक्रिय শীর্ষক প্রতিবেদনটির জন্য। মৃণাল কান্তি সরকার প্রায় 3 দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। 1995 সালে তার সংবাদ প্রভাকর সাংবাদিকতা উৎকর্ষ সম্মানে বৈদ্যুতিন বিভাগের সেরা পুরস্কারের শিরোপায় তীর্থঙ্কর দাস। তীর্থঙ্কর দাস গত 7 মাস ধরে দৈনিক ভাস্করের সঙ্গে যুক্ত। তার সাংবাদিকতার যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। লড়াকু এক মেয়ের কাহিনী। টুম্পা দাস 19 বছর
বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তীর্থঙ্কর দৈনিক ভাস্করের যে প্রতিবেদনের জন্য এই পুরস্কার পাচ্ছেন, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা প্রতিবেদন। কোনো কাজই যে নারীদের জন্য অনুপযুক্ত নয়, সমস্ত কাজেই যে লিঙ্গ সাম্যের যুগে আমরা এসে পৌঁছেছি, সেটাকে অ্যাসার্ট করার যুগে এসে পৌঁছেছি, সেই বার্তা দেয় তীর্থঙ্করের প্রতিবেদনের টুম্পা। তীর্থঙ্কর, কনগ্রাচুলেশনস। তীর্থঙ্করের হাতে স্মারক, শংসাপত্র এবং পুরস্কার মূল্যের চেক তুলে তাকে সম্মানিত করা হচ্ছে। একটা জোরে হাততালি তীর্থঙ্করের জন্য। প্রেস ক্লাব কলকাতার 81তম প্রতিষ্ঠা দিবস, এত সুন্দর অনুষ্ঠান এবং সাংবাদিকরা, প্রত্যেক বিভাগের সাংবাদিকরা পুরস্কার পাচ্ছেন। আপনি নিজে একজন সাংবাদিক, কি বলবেন এই অনুষ্ঠান সম্পর্কে? অসাধারণ, এটা তো আমাদের নিজেদেরই অনুষ্ঠান। প্রেস ক্লাব, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে প্রেস ক্লাব তো আমাদের আরেকটা বাড়ি, এবং যারা সহকর্মীরা আমাদের, তারা যে প্ল্যাটফর্মেই থাকুন, যে হাউসেই থাকুন না কেন, আসলে তো আমরা একটা এক্সটেন্ডেড ফ্যামিলির একটা সবাই মেম্বার। তো তাদের এই অসাধারণ কাজ, যে কাজগুলো দেখছিলাম, সত্যি আই এম সো প্রাউড অফ দেম। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, এবং আমি তাদের তো শুভেচ্ছা জানাবই। অন্য যারা রয়েছেন তাদেরও আমার অনেক শুভেচ্ছা, যে তারা এরকম ভালো কাজ করতে থাকুন। এবং আমিও এই তাদের সহকর্মী হিসেবে, সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি। থ্যাংক ইউ। কলিকাতা প্রেস ক্লাব, যেটা কলকাতা প্রেস ক্লাবের 81তম জন্মদিবসে আমি সকল সাংবাদিককে আমার শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তাদের কেবলমাত্র সংবাদ পরিবেশনা নয়, তাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া, যাতে আমরা সঠিকভাবে দেশের অবস্থান, দেশের অবস্থা একথা জানতে পারি। বর্তমানের যুগে বড় বড় খবরের কাগজগুলিতে, বিশেষ করে প্রেস মিডিয়া যদি তাদের বলা যায়, সেটার মধ্যে খানিকটা স্বাধীনতার অভাব আমি লক্ষ্য করে থাকি। এই কারণে যে কাগজগুলি নয় সরকারি অথবা বড় বড় বিজনেসের বিজ্ঞাপনে ভরা থাকে। এই জন্য আমার প্রত্যাশা ছোট কাগজগুলি, যাদের কাছে এই ধরনের আর্থিক সহায়তা নেই, কিন্তু তারা সমানে আমাদের দেশের সংবাদপত্রের যে উচ্চ মান এবং আদর্শ তারা রক্ষা করে চলেছেন। আমার তো জন্ম স্বাধীনতার অনেক আগে, সে সময় লক্ষ্য করেছি মানুষের নির্ভীক লেখা, তারা নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন এবং মানুষের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলেছেন। যারা আজকে সংবাদপত্রের উৎকর্ষের জন্যে সম্মানিত হবেন এবং সম্মান তাদের প্রদত্ত হবে, তাদের আমি জানিয়ে রাখি আমার শুভেচ্ছা, আশীর্বাদ, এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তারা যেন আমাদের যে নামের পুরস্কার দেওয়া হচ্ছে সংবাদ প্রভাকর, এবং তারপরে প্রবাহিত যে উচ্চমানের সংবাদপত্রের লেখা হতো, সেই যেন তারা রাখতে পারেন উচ্চ স্তরে আর কি। দেওয়া হচ্ছে আমাদের ক্লাবের উনি সদস্যও বটে। আর
কলকাতা প্রেস ক্লাবের 81তম ফাউন্ডেশন ডে এবং 81তম ফাউন্ডেশন ডেতে সংবাদ প্রভাকর পুরস্কার দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে। কি বলবেন এই ফাউন্ডেশন ডে উপলক্ষে এবং এই পুরস্কার বিতরণী সম্বন্ধে? প্রথমত কলকাতা প্রেস ক্লাব 81 বছর কলকাতা প্রেস ক্লাবের বয়স হলো এবং এটা হচ্ছে স্বাধীনতার আগে আমাদের এই প্রেস ক্লাবের জন্ম। তখন দক্ষিণ এশিয়াতেও কোনো প্রেস ক্লাব ছিল না, ইউরোপেও খুব কম জায়গাতে প্রেস ক্লাব ছিল। তো সেই সময় থেকে আজ অবধি 81 বছর ধরে কলকাতা প্রেস ক্লাব তার যাত্রাপথ ধরে এগিয়ে চলেছে এবং অনেক অনেক ইতিহাসের সাক্ষী আমাদের এই প্রেস ক্লাব। তো আমরা নিজেরা অনুভব করেছিলাম যে প্রেস ক্লাব নানা জায়গা থেকে বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি আমরা কলকাতা প্রেস ক্লাব এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারি, এবং সেই জন্যই 2023 সালে প্রথমবার আমরা এই পুরস্কার চালু করি এবং আমরা এর নাম দিই সংবাদ প্রভাকর সেরা সাংবাদিক পুরস্কার। বাংলা, হিন্দি, ইংরেজি এই 3টি সংবাদপত্র এবং তার সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়া এবং তার সঙ্গে যুক্ত হবে হচ্ছে ফটোগ্রাফি, ফটো জার্নালিজম, এই 5টি বিভাগে আমরা সেরার পুরস্কার দিই। সেরা রিপোর্টিং, শতাধিক লেখা জমা পড়েছে এবং তার ভিত্তিতেই আমাদের সিনিয়র জার্নালিস্টদের একটি জুরি বোর্ড আছে, তারা তাদেরকে নির্বাচিত করেছেন এবং 2টি করে সমস্ত বিভাগে পুরস্কার দেওয়া হয়, একজন সেরা সাংবাদিকের পুরস্কার এবং জুরির বিচারে একটি পুরস্কার। তো এটা একটা কি সাংবাদিকতার কাজ যারা করেন তাদেরকে উৎসাহ দেওয়া এবং তারা যাতে আরও কাজের প্রতি তাদের সম্মান, তাদের কাজের প্রতি তাদের দায়িত্ববোধ বাড়ে এবং তাদেরকে সম্মানিত করা। আমরা এই উদ্যোগটা, এই কলকাতা প্রেস ক্লাব প্রচুর অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সাংবাদিক কল্যাণের অনেক প্রকল্পের সঙ্গে আমরা যুক্ত এবং তারই অঙ্গ হিসাবে আমরা এই সংবাদ প্রভাকর বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড এটা আমরা দিই। এবং এবছর 22শে জুলাই আমাদের অনুষ্ঠানটা হয়নি, ওই দিন আমাদের ফাউন্ডেশন ডে ছিল, ওই দিন আমাদের অনুষ্ঠানটা আমরা করছি আজকে 26শে জুলাই। সমাজসেবা নয়, মানে মূলত আমাদের যেটা নানা রকম অ্যাওয়ারনেস, আমরা যে প্রোগ্রামগুলো কলকাতা প্রেস ক্লাব তরফ থেকে আমরা করি নানা বিষয়ে, সেগুলো আমরা করি প্রত্যেক বছরই। আমাদের এখন একটা লক্ষ্য আছে যে আমরা এআইয়ের ওপর একটা ক্যাম্প বা শিবির জার্নালিস্টদের জন্য করব, কারণ সাংবাদিকদেরও এখন এআইয়ের ওপর প্রশিক্ষিত হতে হবে। সেটা করলে আমরা সারা রাজ্যের সাংবাদিকদের নিয়ে, আগ্রহীদের নিয়েই করব।